আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমি সন্ধ্যায় এগ ডেভিল বানাবো। তো এগ ডেভিলের জন্য আমি এখানে কী কী নিয়েছি আপনাদের বলে দিই। তো ফার্স্টে এখানে বলে আমি আলু সিদ্ধ আগে থেকে করে নিয়েছি। এখানে ডিম সিদ্ধ 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা তেল, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। আর এখানে এটা হচ্ছে ঘরে বানিয়েছি স্পেশাল মশলা এটা। আর এখানে নিয়েছি চিনি। তো এই মশলা আমি কী কী নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আর এখানে নিয়েছি আমি টোস্ট বিস্কুট, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটা চাটুতে পাউরুটি সেকেও এটা করতে পারেন। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি চালের গুঁড়ি। আর এখানে আমি চাটনি বানাবার জন্য এখানে নিয়েছি টমেটো, পাঁচফোড়ন, আর এটা নিয়েছি পাকা তেঁতুল। আর এইগুলো হচ্ছে এগ টেবিলে দেবো। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, আর আদা কুচি, রসুন কুচি। আর এগ টেবিলের জন্য আমি বাড়িতে যে স্পেশাল মশলাটাকে আমি বানিয়েছি এখানে আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটা হচ্ছে দারুচিনি, এটা হচ্ছে লং, এলাচ, গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, আর গোটা মৌরি। এই মশলাটাকে আমি বাড়িতে বানিয়েছি। তো আমার কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে আমি আলুর পুরটা বানাবো। ধোয়া হচ্ছে। দিয়ে দেবো পেঁয়াজ। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে এটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আলু সিদ্ধটা। এবার এই স্পেশাল মশলাটা এবার আমি দিয়ে দেবো এর ওপরে। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দেখুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার আলুর পুরটা ঠান্ডা হোক, আমি এখানে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমার কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে চাটনি বানাবার জন্য আমি অল্প পরিমাণে একটু সরষের তেল দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো টমেটো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো তেঁতুলের কাই। আমার চাটনিটা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। একটু অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে। অল্প পরিমাণে এতে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে এটাকে এইভাবে মিক্স করে নেব। এবার যে আমি আলুর পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা এইভাবে করে নিতে হবে। দিয়ে একটা ডিম নিয়ে এইভাবে দিয়ে সমানভাবে এইভাবে দেখুন বন্ধুরা, আমার একটা এগ ডেভিল রেডি। এইভাবে দেখুন বন্ধুরা, একটা এগ ডেভিল এইভাবে আমি সবগুলো একসাথে করে নেব। দেখুন বন্ধুরা, সব এগ ডেভিল আমি একসাথে এইভাবে করে নিয়েছি। প্রথমে আমি এইভাবে মাখিয়ে নেব এটাকে। টোস্ট বিস্কুট যেটা গুঁড়ো করে নিয়েছিলাম ভালো করে এইভাবে নিয়ে আবার আমি এতে দিয়ে দেব। দিয়ে একবার ভালো করে এইভাবে দিয়ে আবারও এতে দিয়ে দেব।
আমি এটাকে ডবল কোট করে নেব। ডবল কোট করলে বেশি ক্রিস্পি হয়। দেখুন বন্ধুরা, আমি এইভাবে এগ টেবিল একটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলো একসাথে করে নিয়েছি। আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। খুব বেশি তেল গরম হলে দিলে হবে না, এটা হালকা গরম হতে দিতে হবে, দিয়ে তারপরে এটাকে দিতে হবে। এইভাবে আমি 4টে করে ভেজে নেব। আমি আস্তে আস্তে এইভাবে উল্টে দেব। এইভাবে দেখুন, এইভাবে। আমার এই টেবিলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এবার এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সব একসাথে এই টেবিলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এখানে নিয়েছি তার সাথে টমেটোর চাটনি। এই চাটনিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সেই জন্য আমি এটা বানাই। আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে ক্লিক করে আল্লাহ।